আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। জবরের বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফ টানতে হবে। জেরের বাম পাশে জজমালা ইয়া হইলে এক আলিফ টানতে হবে। পেশের বাম পাশে জজমালা ওয়াও হইলে এক আলিফ টানতে হবে। কেমন? শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে সুন্দর সুন্দর ভিডিও ছাড়লে সবার আগে আপনি পেয়ে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। বা জবর বা, বা আলিফ জবর বা, এখানে টান নেই, বা বা টান আছে। তা জের তি, তা ইয়া জের তি, খেয়াল করতে হবে আমি কীভাবে বলবো, এটা খেয়াল করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তা জের তি, এখানে টান নাই কিন্তু এখানে টান আছে। তা জের তি, তা ইয়া জের তি, সা পেশ সু, সা ওয়াও পেশ সু, এটা টান নাই কিন্তু এখানে টান আছে, খেয়াল করবেন। জিম জবর জা, জিম আলিফ জবর জা, হা জের হি, হা ইয়া জের হি। আমার সাথে শুনবেন আর বলবেন, এবং কি আমার ভিডিও থামিয়ে আপনি বারবার প্র্যাকটিস করবেন। খ পেশ খু, খ ওয়াও পেশ খু। দাল জবর দা, দাল আলিফ জবর দা, জাল জের জি, জাল ইয়া জের জি। র পেশ রু, র ওয়াও পেশ রু। জা জবর জা, জা আলিফ জবর জা। সিন জের সি, সিন ইয়া জের সি। শিন পেশ শু, শিন ওয়াও পেশ শু। صاد জবর স, صاد আলিফ জবর স। ضاد জের দি, ضاد ইয়া জের দি। ত পেশ তু, ত ওয়াও পেশ তু। পড়া হচ্ছে কি, আপনি আমারটা যদি খেয়াল করেন আমি কিভাবে পড়তেছি, আমার মতো করে পড়ার চেষ্টা করবেন, তাহলে আর কিছুই লাগবে না। আপনি যদি আমাকে মনোযোগ দিয়ে যদি আমাকে নকল করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ বিশ্বাস করেন কয়েকদিন প্র্যাকটিস করলে আপনার পড়া অনেক সুন্দর হয়ে যাবে। আর যদি প্র্যাকটিস না করেন, যদি মনোযোগ দিয়ে না শোনেন, না পড়েন, তাহলে কিন্তু পড়ার কোনো ফায়দা হবে না। এই জন্য আমি বারবার বলতেছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে শুদ্ধ করা। কারণ আমরা অনেকেই কোরআন শরীফ পড়তে পারি, আমরা কোথায় কতটুকু টান হবে সেটা জানি না, সেই টানগুলো দেই না, যার কারণে আমাদের ভুল হয় এবং হরফগুলো সঠিক উচ্চারণ হয় না, যার কারণে আমাদের কি হয়, অর্থ পরিবর্তন হয়ে যায়, গুণাকার হয়ে যায়। এই জন্য আমাকে হুবহু নকল করবেন, আমি কোন হরফটা কীভাবে উচ্চারণ করতেছি জাস্ট মনোযোগ দিয়ে শুনবেন এবং কি ওইভাবে প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরে পড়া সুন্দর হয়ে যাবে। য জবর য, এটা পাতলা। য জবর য, য আলিফ জবর য। আইন জের আই, গলার ভিতর থেকে। আইন জের আই, আইন ইয়া জের আই। গইন পেশ গু, গইন ওয়াও পেশ গু। ফা জবর ফা, ফা আলিফ জবর ফা। কফ জের কি, কফ ইয়া জের কি। কাপ পেশ কু, কাপ ওয়াও পেশ কু। লাম জবর লা, লাম আলিফ জবর লা। মিম জের মি, মিম ইয়া জের মি। নুন পেশ নু, নুন ওয়াও পেশ নু। ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া। হা জের হি, হা ইয়া জের হি। হামজা পেশ উ, হামজা ওয়াও পেশ উ। ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া। হামজা জের ই, হামজা ইয়া জের ই। জিম পেশ জু, জিম ওয়াও পেশ জু। এগুলো বারবার প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করার পর ভিডিওটা এখানে অফ করে ভিডিও বারবার প্র্যাকটিস করে তারপরে এখান থেকে আবার শুরু করবেন। এগুলাও একই, এগুলাকেও মদের হরফি বলে। মধ্যে তবাই খারা জবর, খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানতে হয়। এখানে শুধু খারা জবর, নিচে খারা জের আছে, কেমন? এগুলো এক আলিফ টানতে হবে। শুধু তা জবর তা, আর এখানে তা খারা জবর থাকলে এক আলিফ টানতে হবে, খারা জের থাকলেও এক আলিফ টানতে হবে, উল্টা পেশ হইলে এক আলিফ টানতে হবে। একটু কষ্ট করে যে নিয়মগুলো যখন বলবো ওগুলো একটু লিখে রাখবেন, খাতায় লিখে রাখবেন, নোট করে রাখবেন, তাহলে সহজ হবে। তাহলে পরবর্তীতে এগুলো দেখলে আপনার সহজে মনে হবে। একটু কষ্ট করে খাতা নিয়ে এটা লিখবেন। মদের হরফ তিনটি, আমরা আগে বলছিলাম জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে কি করতে হয়, তাহার ডান দিকের হরকতের সঙ্গে এক আলিফ টানতে হয়। যেমন ইয়ার বাম, এই যে জবরের বাম পাশে খালি আলিফ, তাহলে কি করতে হবে, তাহার ডান দিকের, তাহলে এই খালি আলিফের ডান দিকের হরফের হরকত কোনটায়, জবর, মানে জবরের সাথে এই আলিফকে এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে এই যে জের বাম পাশে জজমালা ইয়া, এই ইয়া কী করতে হবে,
তার ডান পাশের হরকতের সঙ্গে অর্থাৎ জেরের সঙ্গে এক আলিফ টানতে হবে। এই যে পেশের বাম পাশে যখন বলা ওয়াও, এই ওয়ার ডাইনে কি আছে যে জিমের পেশ, এই পেশের সাথে এক আলিফ টানতে হবে। আর এগুলো খাড়া জবর হইলেই টানতে হবে, কেমন? খাড়া জবর হইলে, খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ টানতে হবে। এটা ইহাকে মধ্যে তবাই বলে, এটাও মধ্যে তবাই, কষ্ট করে লিখে রাখবেন। তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা, জিম খাড়া জবর যা, দাল খাড়া জবর দা, জাল খাড়া জবর দা, যা খাড়া জবর যা। এই যে টানতেছি, এই টানগুলো আপনারা দিবেন, টেনে টেনে পড়বেন। সিন খাড়া জবর সা, সা, এই দেখেন শব্দটা কেমন, সিনে জবর সা, সিন খাড়া জবর সা, এই শব্দগুলো মনে রাখতে হবে কেমন শব্দ হয়। সা, সা, সদ খাড়া জবর স, এটা আবার আর এক রকম শব্দ, এই শব্দগুলো খেয়াল করতে হবে। সদ খাড়া জবর স, দত খাড়া জবর দ, ত খাড়া জবর ত, ত খাড়া জবর ত, টনটনা। দ খাড়া জবর দ, পাতলা সার মতো। দ, ফা খাড়া জবর ফা, কফ খাড়া জবর ক, কাফ খাড়া জবর কা, হামজা খাড়া জবর আ, লাম খাড়া জবর লা, হা খাড়া জবর হা। এই যে এখন খারাজের, এই যে এটাকে বলে খারাজের, এটা খারাজ জবর, এটা খারাজ জবর, এটা খারাজের, কেমন? ইয়া খারাজের ই, ইয়াজের ই, ইয়া খারাজের ই এক আলিফ টানতে হবে, যেমন ইয়া খারাজের ই, র খারাজের রি, বা র ইয়াজের রি টান হবে, শুধু হরকত থাকলে টান হবে না। মিম খারাজের মি, লাম খারাজের লি, ওয়াও খারাজের উই, নুন খারাজের নি, হামজা উল্টা পেশ, এই যে এটাকে বলে উল্টা পেশ, কেমন? এটা উল্টা পেশ। হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ হু, খ উল্টা পেশ হু, আইন উল্টা পেশ উ, গইন উল্টা পেশ গু। আজকের ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে পড়বেন, এইখান থেকে অনেক সুন্দর করে প্র্যাকটিস করবেন। আমি যেভাবে বলেছি এইভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন। আজকের পড়াটা যদিও সহজ ছিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের পড়াটা কেউ অবহেলা করবেন না ইনশাআল্লাহ। আশা করি সকলের জন্য অনেক উপকারে আসবে। আমাদের এই সহজগুলো পড়াগুলো যদি আমরা ভালো করে শিখি, তাহলে যখন সামনের বড় পড়াগুলো আসবে, বড় শব্দ আসবে, তখন আমাদের জন্য সহজ হবে। এই জন্য আপনারা সকলে বেশি থেকে বেশি ইনশাআল্লাহ প্র্যাকটিস করবেন, কেউ অবহেলা করবেন না, কেমন? আশা করি ক্লাসটা অনেক ভালো লেগেছে। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।